আমরা এখন যাচ্ছি ফুট সিলিং। আর এখন আমাদের গাড়ি আস্তে আস্তে জয়গার দিকে ঢুকছে। তো জানো তো, অনেক দিন ধরেই আমাদের ভুটান যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। এবারও কিন্তু সেটা হয়নি, কারণ অনেকগুলো অফবিট ঘুরে ছুটি পাওয়া তো সম্ভব না এতগুলো দিনের। তাই ভাবলাম ভুটান তো যেতে পারছি না, কিন্তু ফুট সিলিং ঘুরলে অন্তত কিছুটা তো বুঝতে পারবো, ভুটানকে কিছুটা জানতে পারবো। তাই দেখো আমরা ফুট সিলিং যাচ্ছি। আর ফুট সিলিং গেলে 24 ঘন্টার বেশি কিন্তু আমরা থাকতে পারবো না, ওর মধ্যেই আমাদের যা ঘোরার ঘুরে নিতে হবে। আর যার জন্য যদি আজকে আমরা দুপুর 12টায় ভুটানে ঢুকি, মানে ফুট সিলিংয়ে ঢুকি, আমাদের পরের দিন দুপুর 12টার মধ্যে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আর রাস্তাগুলো দেখো কি সুন্দর, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে ভুটানের। তো রাস্তার মাঝখান থেকে ছেলের জন্য একটু বিস্কিট নিয়ে নিই, কারণ ও তো ছোটো, ও তো বারবার খিদে পায়, সেজন্য একটু বিস্কিট নিয়ে নিলাম। আর রাস্তাগুলো দেখো কি সুন্দর, পুরো চারদিকে চা বাগান, সামনে পাহাড়, আর এত পরিষ্কার রাস্তাঘাটগুলো। যত ভুটানের দিকে যাচ্ছি ততই রাস্তা পরিষ্কার। তো এরকমই ছিল আজকের ছোট্ট ব্লগটা। এরপরে ফুড সিলিংয়ের অনেকগুলো গল্প নিয়ে তোমাদের সঙ্গে আসবো শেয়ার করতে। তো এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।